হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আমি অরিজিৎ স্যার। আজকে দেখো আমরা অ্যানিলিনের বিভিন্ন রিয়াকশানসগুলো দেখব। ঠিক আছে, দেখো একটা হচ্ছে আমরা অ্যানিলিনসের যে অ্যামিন গ্রুপের যে রিয়াকশানসগুলো, আর একটা তার যে ফিনাইল বা বেঞ্জিন রিংটা রয়েছে তার রিয়াকশানগুলো দেখব। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে আমরা শুরু করছি অ্যানিলিনের যে ওর অ্যামিন গ্রুপটার যে রিয়াকশানগুলো দিয়ে। দেখো আচ্ছা, একদম সবচেয়ে প্রথম দেখো ফার্স্ট আমরা যে রিয়াকশানটা দেখছি, দেখো সেটা অলরেডি আমরা করে এসেছি, সেটা হচ্ছে কার্বিল অ্যামিন রিয়াকশান। দেখো এখানে ক্লোরোফর্ম আর কেওএইচ দিলে আমরা জানি ফিনাইল আইসোসায়ানাইড তৈরি করে। ঠিক আছে, আচ্ছা এছাড়া দেখো যদি আমরা মিথাইল ক্লোরাইড দিই পরপরভাবে, দেখো প্রথমে দেখো এন মিথাইল অ্যানিলিন, তারপর দেখো এন এন ডাইমিথাইল অ্যানিলিন, এবং তারপর দেখো এই কোয়াটারনারি সল্ট অবধি তৈরি করে দেয়। এবং যাকে আমরা 300 ডিগ্রি সেন্টিগ্রেড যদি হিট করি, দেখো এটা রিঅ্যারেঞ্জ করে গিয়ে দেখো 2,4,6 ট্রাইমিথাইল দেখো অ্যানিলিনিয়াম ক্লোরাইড দেয়, মানে অ্যানিলিনের যে ক্লোরাইডটা সেটা তৈরি করে। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো নেক্সট আমরা দেখো এইখানে যদি এই অ্যানিলিনকে আমরা এই সল্টটা দিয়ে, দেখো অ্যানিলিন হাইড্রোক্লোরাইডের সল্টটা দিয়ে রিয়াকশন করে দেখো দেখো ডাইফিনাইল অ্যামিন তৈরি করে। ঠিক আছে, তাহলে দেখো দুদিকে দুটো মিনাইল রিং আর মাঝখানে দেখো এনএইচটা। আচ্ছা এরপর দেখো অ্যানিলিনের আরও বেশ কিছু খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট রিয়াকশনসগুলো তোমাদের এক এক করে পরপর সব দেখাচ্ছি, তোমরা খুব ভালো করে দেখতে থাকো। CH3COCl দিয়ে রিয়াকশন করলে বা CH3CO হোল 2ISO অর্থাৎ অ্যাসিড ক্লোরাইড বা যদি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিয়ে হিট করলে দেখো প্রত্যেক ক্ষেত্রে আমরা অ্যাসিটানিলাইট পাই। অ্যাসিটিক অ্যাসিড দিয়ে হিট করলেও দেখো এই তিনটে রিয়েজেন্ট দিয়ে হিট করলে আমরা এই একটাই কম্পাউন্ডকে পেয়ে থাকি, সেটা হচ্ছে অ্যাসিটানিলাইট। ঠিক আছে, আচ্ছা বেঞ্জয়েল ক্লোরাইড দিয়ে হিট করে দেখো আমরা বেঞ্জানিলাইট পাই। এই বিক্রিয়াটার নাম হচ্ছে শর্টেন বাউম্যান রিয়াকশন। ঠিক আছে, দেখো আমি লিখে দিয়েছি শর্টেন বাউম্যান রিয়াকশন। ঠিক আছে, খুব ভালো করে দেখতে থাকো। আচ্ছা এরপর দেখো অ্যানিলিনকে যদি আমরা বেঞ্জালডিহাইড দিয়ে রিয়াকশন করি, দেখো তাহলে আমরা বেঞ্জিলিডিন অ্যানিলিন পারি। এই বেঞ্জিলিডিন অ্যানিলিন হচ্ছে এটা আমাদের শিপস বেস হিসেবে কাজ করে। ঠিক আছে, এটা শিপস বেস বেঞ্জিলিডিন অ্যানিলিন, খুব ভালো করে দেখতে থাকো। আচ্ছা এরপর দেখো আমরা যদি একে ফসজিন গ্যাস পাঠাই, ফসজিন গ্যাস পাঠালে দেখো এখানে ফিনাইল আইসোসায়ানেট তৈরি করে। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা সবচেয়ে লাস্ট রিয়াকশনটা ঢুকছি, দেখো সেটা হচ্ছে এনএন ডাইজিএল অর্থাৎ ডায়োটাইজেশন যেটাকে আমরা বলি, অর্থাৎ এখানে 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড আইস কোল্ড কন্ডিশনে দিলে তাহলে দেখো এটা নাইট্রাস অ্যাসিড উৎপন্ন করে, যেটা আমাদের বেঞ্জিন ডাইজেনিয়াম ক্লোরাইড তৈরি করবে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা রিয়াকশন ভালো করে বুঝতে পেরেছো। এরপর দেখো আমরা এই অক্সিডেশন পার্টটা পড়ব। অক্সিডেশন দেখো অ্যানিলিনকে প্রথমে সোডিয়াম ডাইক্রোমেট আর গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে যদি অক্সিডেশন করি, তাহলে দেখো প্যারাবেঞ্জোকুইনন তৈরি করে। ট্রাইফিনাইল পার অ্যাসিটিক অ্যাসিড দিয়ে রিয়াকশন করে দেখো এটা নাইট্রোবেঞ্জিন তৈরি করে। এবং দেখো ক্যারোজ অ্যাসিড বা H2SO5 দিয়ে রিয়াকশন করে দেখো এটা নাইট্রোসো বেঞ্জিন তৈরি করে। ঠিক আছে, তাহলে এগুলো গেল অক্সিডেশনের পার্টটা। এরপর খুব ভালো করে খেয়াল করে দেখো আমরা এবার বেঞ্জিন যে রিংটা রয়েছে অ্যানিলিনের, আমরা সেই রিংয়ের রিয়াকশনগুলো খুব ভালো করে দেখবো। দেখো আমি একটা একটা করে পার্ট করে তোমাদের দেখাচ্ছি। দেখো অ্যানিলিনকে প্রথমে আমরা যে কোনো হ্যালোজেন বা দেখো ওয়াটার দিয়ে রিয়াকশন করে দেখো ডাইরেক্টলি দেখো একটা সাদা প্রেসিপিটেট পড়ে। ঠিক আছে, দেখো এটা যদি ক্লোরিন ব্রোমিন বা আয়োডিন যাই হোক না কেন, দেখো এখানে এই হাইড্রোজেনটা এখানে ঢুকে গিয়ে প্রত্যেকটা দেখে দেখো ধরো যদি ব্রোমিন দেওয়া হয়, ট্রাইব্রোমো অ্যানিলিনের একটা সাদা প্রেসিপিটেট পড়বে। এখানে যদি ক্লোরিন আর ব্রোমিন এগুলো হয়, কিন্তু আয়োডিন দিলে দেখো সোডিয়াম বাইকার্বনেট জল দিলে দেখো এটা ক্ষেত্রে দেখো এখানে প্যারা পজিশনে আয়োডিনটা ঢোকে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে রিয়াকশনগুলো হবে, ফ্লুরিন দিয়ে রিয়াকশনটা কিন্তু হয় না। আচ্ছা এরপর দেখো আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিড দিলে দেখো অ্যানিলিনের একটা সল্ট তৈরি করবে, যেটা কিনা আমরা হিট করলে দেখো ফিনাইল সালফোনিক অ্যাসিড তৈরি করে। এবং সেটা কিছুক্ষণ পরে দেখো রিয়ারেঞ্জ হয়ে গিয়ে, দেখো এই রিয়ারেঞ্জমেন্টটা ভালো করে বুঝতে হবে। দেখো রিয়ারেঞ্জ হয়ে গিয়ে দেখো তাহলে এটার অর্থ পজিশনে দেখো SO3H ঢুকছে, এটাকে আমরা অর্থোনেলিক অ্যাসিড তৈরি করা বলি। তারপর দেখো রিয়ারেঞ্জ হয়ে গিয়ে দেখো এটা সালফানেলিক অ্যাসিড তৈরি করছে, দেখো এটা অর্থাৎ অর্থ থেকে প্যারা পজিশনে চলে আসছে। তাহলে এই রিয়াকশনটা খুব ভালো করে দেখে রাখো, এগুলো কিন্তু তোমাদের বিভিন্ন রকম ক্ষেত্রে আমাদের এই মানে কনভার্সন করার সময় কাজে লাগবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই গেল একটা পার্ট। এরপর দেখো নেক্সট আমি তোমাদের খুব ভালো কয়েকটা রিয়াকশান দেখাচ্ছি। এই রিয়াকশানগুলোকে একটা স্পেসিফিক আইডিয়া করে বলা হয়, কারণ দেখো আমি একটু দেখে এসেছি যে ব্রোমিন বা ক্লোরিন দিলে ডাইরেক্ট তিনটে জায়গায় ঢুকে গিয়ে সেটা কিন্তু একটা সাদা অধক্ষেপ ফেলে দেয়। এখানে দেখো খুব স্পেসিফিক্যালি তোমাদের রিয়াকশানটা কেন বলছি ভালো করে বোঝো, আমি একটা পার্ট বাই পার্ট তোমাদের দেখাচ্ছি। দেখো প্রথমে ট্রাইফ্লুরো অ্যাসিটিক অ্যাসিড দিলে দেখো এটা নাইট্রোবেঞ্জিন তৈরি করলো। এই নাইট্রোবেঞ্জিনটাকে দেখো যদি আমরা আয়রন এবং ব্রোমিন দিয়ে ব্রোমিনেশন করি, দেখো নাইট্রোবেঞ্জিন মেটা ওরিয়েন্টিং, মেটা পজিশনে ব্রোমিন ঢুকলো। তারপর দেখো
3HCl NaOH দিয়ে ওয়াশ করে দেখো উপরে নাইট্রো গ্রুপটা দেখো NH2 হয়ে গিয়ে এখানে ব্রোমিন ঢুকলো। তাহলে দেখো একটা ব্রোমিনকে যদি স্পেসিফিক ঢোকানোর চেষ্টা করি মেটা পজিশনে, তাহলে আমাদেরকে এই স্পেসিফিক রিয়াকশনটা থ্রুতে আসতে হবে। কারণ দেখো ব্রোমিন ওয়াটার দিলে কিন্তু এখানে আমি কী বললাম আরেকবার বলছি, সেটা কিন্তু এখানে দেখো এই যে ট্রাইব্রোমো অ্যানিলিনের যে সাদা প্রেসিপিটেটটা ফেলে দেবে। তাহলে একটা ব্রোমিনকে ঢোকাতে গেলে এই স্পেসিফিক রিয়াকশনটা করতে হবে। আচ্ছা, এরপর দেখো আমি তোমাদেরকে আরেকটা অংশ দেখাচ্ছি। দেখো অ্যাসিটিক অ্যানহাইড্রাইট দিলে দেখো এটার কি হচ্ছে, প্রথমে আমাদের অ্যাসিটানিলাইট তৈরি করলো। অ্যাসিটানিলাইট অ্যাকচুয়ালি কী হয়, এরা হচ্ছে রিংয়ের অ্যাক্টিভেশনটা কমিয়ে দেয়। এই দুই ক্ষেত্রে আমরা এখানে রিংয়ের অ্যাক্টিভেশনটা কোনো, কারণ অ্যানিলিন গ্রুপে রিং অ্যাক্টিভেশনটা খুব বেশি থাকে, এখানে রিংয়ের অ্যাক্টিভেশনটা আমরা কমিয়ে নিলাম। তারপর দেখো এখানে আমরা দেখো অ্যাসিটিক অ্যাসিড ব্রোমিন দিলে দেখো মেটা পজিশনে এই প্যারা পজিশনে ব্রোমিন ঢুকছে। তারপর দেখো এটাকে আমরা NaOH দিয়ে ওয়াশ করে নিচ্ছি, দেখো উপরটা আবার অ্যানিলিন হয়ে গিয়ে মেটাব্রোমো অ্যানিলিন তৈরি করতে পারছি আমরা এইভাবে। ঠিক আছে। আচ্ছা, আর দেখো এখানে দেখো কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড দিলে দেখো এটাকে একটা একটা মেটা নাইট্রো, তো এই যে তোমার অ্যাসিটানিলাইট তৈরি করে। NaOH দিয়ে ওয়াশ করলে দেখো এটার ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম যেটা এই প্যারা পজিশনের নাইট্রো গ্রুপটা ঢোকানো যায়। তাহলে অ্যানিলিনের নাইট্রেশন করাটা কিন্তু কঠিন, এই প্রসেসে অ্যানিলিনের নাইট্রেশন করতে হয়। আর এখানে যেটা দেখো দেখলাম এই যে জিনিসটা দেখো অ্যানিলিনের কিন্তু এই অংশটাতে তুমি এখানে খেয়াল করে দেখো এই যে দুটো ব্রোমিনকে আমি ঢোকালাম একটা মেটা পজিশনে এবং একটা প্যারা পজিশনে, এরপর অর্থ পজিশনটা তোমাদের দেখাচ্ছি আমি। দেখো যদি অ্যানিলিনকে আমরা কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড 100 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে নিই, তাহলে দেখো রিঅ্যারেঞ্জমেন্ট হওয়ার পরে দেখো এখানে এই যে প্যারা পজিশনে সালফোনিক অ্যাসিডটা ঢুকে যাচ্ছে। তারপরে অ্যাসিটিক অ্যানহাইড্রাইট দিলে দেখো অ্যানিলিনটা এটা অ্যাসিটানিলাইট তৈরি করে নিচ্ছে, উপরে পার্টটাকে অ্যানিলাইটে কনভার্ট হচ্ছে। তারপর ব্রোমিন অ্যাসিটিক অ্যাসিড দিলে কি হচ্ছে দেখো, এখানে যেহেতু অলরেডি প্যারা পজিশনটা ব্লক করে দিয়েছি আমরা, এই জায়গাগুলো ভালো করে বুঝতে হবে। দেখো প্যারা পজিশনটা আমরা সালফোনিক অ্যাসিড দিয়ে ব্লক করে দিয়েছি SO3H দিয়ে, তাহলে অর্থ পজিশনে ব্রোমিনটা ঢুকলো। এরপর ডাইলুট সালফিউরিক অ্যাসিড দিয়ে যদি আমরা এটাকে হিট করি, তাহলে দেখো উপরের যে অ্যানিলাইট পার্টটা সেটা হয়ে যাবে অ্যানিলিন, আর নিচে সালফোনিক অ্যাসিড পার্টটা হাওয়া হয়ে যাবে। তাহলে এটা আউট হয়ে গিয়ে তাহলে দেখো এটাকে অর্থব্রোমো অ্যানিলিন তৈরি করা হলো। এই যে অর্থব্রোমো অ্যানিলিনটা এই প্রসেসে তৈরি না করলে ডাইরেক্ট অ্যানিলিন দিয়ে কিন্তু মানে ব্রোমিন দিয়ে কিন্তু তৈরি করা যাবে না। এটাই আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আমরা তিনটে ব্রোমো অ্যানিলিনই কিন্তু তৈরি করলাম, অর্থব্রোমো অ্যানিলিন, প্যারাব্রোমো অ্যানিলিন এবং মেটাব্রোমো অ্যানিলিন। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো নেক্সট রিয়াকশানটা দেখো, খুব ভালো রিয়াকশান। দেখো অ্যানিলিনকে আমরা অলরেডি প্যারা নাইট্রো অ্যানিলিন তৈরি করা দেখেছি, এবার অর্থ নাইট্রো অ্যানিলিন তৈরি করা দেখব। দেখো এটাকেও আমরা অ্যাসিটিক অ্যানহাইড্রাইট দিয়ে প্রথমে অ্যানিলাইট করে নিলাম। তারপর দেখো গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে দেখো এখানে সালফোনিক অ্যাসিড তৈরি করছি। তারপর দেখো কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড মিক্সড অ্যাসিড যেটা আমরা বলি, এই যে মিক্সড অ্যাসিড দিলাম। এই মিক্সড অ্যাসিড দিলে দেখো প্যারা পজিশনটা ব্লকড আছে, অর্থ পজিশনে NO2 গ্রুপ ঢুকলো। তারপর ডাইলুট সালফিউরিক অ্যাসিড দিলে সেই আগের রিয়াকশনটার মতনই, তাহলে দেখো এই SO3H আউট হয়ে যাবে আর উপরটা হয়ে যাবে NH2, তাহলে অর্থনাইট্রো অ্যানিলিন তৈরি হলো। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো। তাহলে এই যে স্পেসিফিক রিয়াকশানগুলো, এই যে সিলেক্টিভ পজিশনে আমরা রিয়াকশানটা করছি, এটা খুব ভালো করে বুঝতে হবে, এগুলোকে সিলেক্টিভ রিয়াকশানস বলে। আচ্ছা, এরপর দেখো আরেকটা রিয়াকশান দেখিয়েছি। এখানে দেখো ডাইনাইট্রো বেঞ্জিন নেওয়া হয়েছে, মেটা ডাইনাইট্রো বেঞ্জিনকে NH4SH দিয়ে যদি ইথানল দিয়ে হিট করা হয় দেখো, তাহলে এখানে দেখো পার্শিয়াল রিডাকশন হচ্ছে, অর্থাৎ আংশিক বিজারণ। তাহলে দেখো যে কোনো একটা গ্রুপ দেখো বিজারিত হয়ে NH2 হচ্ছে আর একটা গ্রুপ থেকে যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছো। তাহলে এই গেল আমাদের টোটাল অ্যানিলিনের সমস্ত রিয়াকশানসগুলো। এরপর আমরা অ্যানিলিনের শনাক্তকরণ বিক্রিয়া বা আইডেন্টিফিকেশন পড়ব। ঠিক আছে, দেখো এটা খুব ভালো বিক্রিয়া। অ্যানিলিনের শনাক্তকরণ বিক্রিয়া পড়তে গেলে আমাদের কী পড়তে হবে, অ্যাজোডাই টেস্ট এবং ব্রোমিন জল টেস্ট, এই দুটো পড়লেই আমাদের মোটামুটি হয়ে যায়। দেখো অ্যাজোডাই টেস্টটা পড়তে গেলে দেখো প্রথমে আমাদের দেখতে হবে, দেখো এখানে অ্যানিলিনকে প্রথমে ডায়োজেটাইজেশন করব, এই যে NaNO2 ডাইলুট HCl দিয়ে, অর্থাৎ HNO2 তৈরি হলো 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড যে উষ্ণতা আমরা নেই, হ্যাঁ, আইস দিয়ে। তাহলে দেখো এটা ডাইজোনিয়াম ক্লোরাইড তৈরি করলো। এই ডাইজোনিয়াম ক্লোরাইড তৈরি করার পর তাহলে দেখো আমরা যদি এখানে বিটানাপথল দিই, এই রিয়াকশন তোমাদেরকে আগেও দেখিয়েছি আমি, NaOH দিয়ে বিটানাপথল দিলে দেখো এই যে রেড অ্যাজোডাই তৈরি করছে, এটা হচ্ছে রেড অ্যাজোডাইয়ের ফর্মুলা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ডাইরেক্ট আমরা অ্যানিলিনের টেস্ট করতে পারি ভাবে। আর সবচেয়ে লাস্ট ব্রোমিন জল টেস্ট তোমরা জানো, যে ব্রোমিন ওয়াটার দিয়ে অ্যানিলিনে এই যে দেখো 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিনের যে সাদা অতক্ষেপ তৈরি করে, এটা হচ্ছে আমাদের অ্যানিলিনকে ডিনোট করে। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে আজকে অ্যানিলিনের সমস্ত রিয়াকশান আর আইডেন্টিফিকেশন টেস্টটা পড়ে ফেললাম। তোমার যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের সাথে শেয়ার করো।